উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস, জায়গা সম্পত্তির ওয়ারিস না। নবীদেরকে আল্লাহ পাক যে ইলমে ওহী দিয়েছেন, রিসালাত আর নবুয়ত দিয়েছেন, দ্বীন ইসলামের যে গুরু দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বটা আম্বিয়ায়ে কেরাম উলামায়ে কেরামের হাতে ন্যস্ত করে গেছেন। এই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে সব ক্ষেত্রে, একটা জায়গায় না যে উলামায়ে কেরাম শুধু মসজিদের মিম্বর থেকে কথা বলবে আর নামাজের ইমামত করবে, এতটুকু না। ইসলামের যত সেক্টর আছে, যত শাখা আছে, সেটা মসজিদ হোক, সেটা বাহিরে কোনো ওয়াজ মাহফিল হোক, সেটা দ্বীনের কোনো দাওয়াত হোক, দাওয়াত ও তাবলীগ হোক, সেটা দ্বীনি মাদ্রাসা হোক, সব ক্ষেত্রে দ্বীনের যত শাখা আছে সব শাখার ক্ষেত্রে দেখাশোনা করবে, নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম। কারণ উম্মতের উলামায়ে কেরামকে নবীজি ইসলাম এই ধর্মের পাহারাদার নিযুক্ত করে গেছেন। কথা বুঝতে পেরেছেন? পাহারাদার, যেমন নাকি একটা বাড়ির পাহারাদার থাকে, এই পাহারাদারের দায়িত্ব কি? যদি এই বাড়ির উপর কেউ আক্রমণ করতে আসে, চোর ডাকাত আসে, ছিনতাইকারী আসে, তাহলে এই পাহারাদার পাহারাদারি করবে, তাকে এই বাড়িতে ঢুকতে দিবে না, কোনোভাবেই যেন বাড়ির কোনো ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রাখবে এই পাহারাদার। ঠিক তেমনিভাবে উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। অনেক সময় পাহারাদার পাহারাদারি করতে গিয়ে আক্রমণের শিকার হয়। ডাকাত ডাকাতি করতে আসলে যদি পাহারাদার বাধা দেয়, দেখা যায় এই পাহারাদারকে ওই আক্রমণকারী দল, ডাকাত দল কিন্তু আক্রমণ করে, করে না ভাই? করে। কারণ সে ঢুকতে দিচ্ছে না, আক্রমণ করে, তাকে রক্তাক্ত করে, অনেক সময় মেরেও ফেলে। ঠিক উম্মতের উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদারি করবে। যেখানেই ভুল থাকবে, যেখানেই অন্যায় থাকবে, ইসলামকে ধ্বংসের যেখানেই পায়তারার ষড়যন্ত্র চলবে, উলামায়ে কেরাম সেখানেই পাহারাদারি করবে। সেই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য উলামায়ে কেরাম সর্বোচ্চ ভূমিকা পালন করবে, সর্বোচ্চ ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে উলামায়ে কেরামের উপর আক্রমণ আসতে পারে, সেক্ষেত্রে উলামায়ে কেরাম শহীদ হতে পারে, সেক্ষেত্রে উলামায়ে কেরাম নির্যাতনের শিকার হতে পারে। কারণ তিনি দ্বীনের পাহারাদার, আর এই পাহারাদারি করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন, হবেই। আর এটা হওয়াই অনুসৃত নীতি, এটাই ইসলামের শুরু থেকে এটাই নীতি। কারণ দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে স্বয়ং প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ এসেছে। কি বলেন, ঠিক কিনা বলেন? রাসূলের উপর আক্রমণ এসেছে। ঠিক আমি আপনি কোন এক বাতিল এক দল দ্বীনকে ধ্বংস করতে আসবে, সেক্ষেত্রে আমি কথা বলবো, সেক্ষেত্রে আমরা উলামায়ে কেরাম কথা বলতে হবে। সে বলতে গিয়ে যদি আমি আক্রমণের শিকার হই, কিছু করার নেই। সে আক্রমণের শিকার হলে সেটা আল্লাহর জন্য, কোনো সমস্যা নেই, মারা গেলেও শহীদ। এটার মধ্যেই সফলতা। দ্বীনকে পাহারাদারি করতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক দ্বীনকে রক্ষা করবেন, কোরআনকে হেফাজত করবেন, সমুদয় হাদিসকে রক্ষা করবেন। কিন্তু রক্ষা করবেন কাদেরকে দিয়ে? একটা পাহারাদারি দল লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ আমি করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। কিন্তু এই কোরআনকে হেফাজত করবার জন্য একটা পাহারাদার একটি দল আমি দুনিয়াতে রাখবো, আর সেই দলটা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম। এখন কোনো আলেম নির্যাতনের শিকার হয়েছে তো বলে ফেলবেন যে আরে কি, হ্যাঁ নির্যাতনের শিকার হয় কেন আলেম হলে? উনি আক্রমণের শিকার হয় কেন আলেম হলে? উনি নির্যাতনের শিকার হয় কেন আলেম হলে? এই প্রশ্নটা আপনার ভুল, আপনি বোঝেন নাই। হক্কানি উলামায়ে কেরাম জানকে বাজি রেখে দ্বীন প্রতিষ্ঠা করবে, হক প্রতিষ্ঠা করবে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন রক্ষা করবার জন্যে তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, জাবালে আবি কুবায়সে 3 বছর কারাগারে বন্দী ছিলেন,
এই দিন রক্ষার জন্য যেমনিভাবে জন্মভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছেন, ঠিক এই দিনকে রক্ষা করবার জন্যে ওলামায়ে কেরামেরও একই পরিণতির শিকার হতে হবে। হ্যাঁ, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব আর জিম্মাদারি, এটা ওলামায়ে কেরামের জিম্মাদারি। আমার ভাইয়েরা, আপনারা যারা শিক্ষিত, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন, যারা গবেষণা করেন, ভারত উপমহাদেশ নিয়ে পড়েছেন, তারা জেনে থাকবেন ভারত উপমহাদেশকে শাসন করেছে মুসলিম প্রায় 700 বছর। কত বছর? মুসলমানরা ভারত উপমহাদেশকে শাসন করেছে 700 বছর। 700 বছর, 100-200 বছর না। কিন্তু সে সময়ে ভারত উপমহাদেশে অন্যান্য ধর্ম অবলম্বী অন্যান্য জাতির তুলনায় মুসলমানদের সংখ্যা ছিল কম। খুব একটা সহজ প্রশ্ন, যে এই অল্প সংখ্যক এই জাতি, এই মুসলমানদের নেতৃত্ব বহু সংখ্যক অন্যান্য জাতি মেনে নিল কিভাবে? প্রশ্ন। অল্প সংখ্যক মুসলমানরা ছিল ভারত উপমহাদেশে, এই অল্প সংখ্যক এই গোষ্ঠী ভারত উপমহাদেশকে নেতৃত্ব দিল, শাসন করলো, আর অন্যান্য জাতি মেনে নিল কিভাবে? প্রশ্ন। উত্তর হলো যে এটা পাগলেও বুঝবে। বেশি সংখ্যক মানুষ অল্প সংখ্যক মানুষের নেতৃত্ব মেনে নেয় কখন? কথা, প্রশ্ন খেয়াল করবেন। প্রশ্নটা কি ছিল? অল্প সংখ্যক মানুষের নেতৃত্ব মেনে নিয়েছে বেশি সংখ্যক মানুষ, কেন মেনে নিল? প্রশ্ন। উত্তর, এটা পাগলেও বুঝে যে অল্প সংখ্যক মানুষের নেতৃত্ব বেশি সংখ্যক মানুষ তখনই মেনে নেয় যখন তারা বিশ্বাস করতে পারে, আস্থা রাখতে পারে, এবং তারা এটা বলতে পারে যে অল্প সংখ্যক মানুষ যদি নেতৃত্বে আসে তাহলে আমরা অন্য যারা আছি সকলেই নিরাপদে থাকবো, ভালো থাকবো। কি বলেন, ঠিক কিনা? এটা সাধারণ একটা মানুষও বুঝে যে অল্প সংখ্যক মানুষের নেতৃত্ব আমরা মানব কখন? আমাদের বিশ্বাস আছে এই অল্প সংখ্যক মানুষ নেতৃত্বে বসলে আমরা সব জাতি ভালো থাকব। এজন্য এই অল্প সংখ্যক মুসলমানদের নেতৃত্ব মেনে নিয়েছে সকল অমুসলিম। এভাবে মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে 700 বছর। এই হলো মুসলমান। কিন্তু মুসলমানদের এই নিরাপদ নেতৃত্ব, এত সুন্দর রাজনৈতিক অবকাঠামো, এত সুন্দর দেশ পরিচালনা, এটা ইংরেজরা সহ্য করতে পারল না, ব্রিটিশরা সহ্য করতে পারল না। তারা জোরপূর্বক ভারত উপমহাদেশকে তারা দখল করলো। আপনারা জানেন ইংরেজ শাসনামল, এই ইংরেজরা, ব্রিটিশরা পুরা ভারতকে তারা কি করলো? তারা করায়ত্তে নিয়ে গেল, তারা নিজেদের অধীনে নিয়ে গেল, নিজেদের শাসনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা পুরা ভারত উপমহাদেশ ব্যাপী নিজেদের নেতৃত্ব চালালো। সর্বক্ষেত্রে তারা আর কারো কোনো অধিকার রাখলো না। নিজেদের সম্পূর্ণ হস্তক্ষেপ সব জায়গায় তারা প্রদর্শন করলো, বাস্তবায়ন করলো। এবং তারা চিন্তা করলো ভারত উপমহাদেশে প্রতিটা মানুষকে খ্রিস্টান বানায় ফেলতে হবে, এটা তাদের টার্গেট। ভারত উপমহাদেশে সব মানুষকে খ্রিস্টান বানাতে হবে, চাই সে মুসলিম হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই যেই হোক না কেন, খ্রিস্টান থাকলে তো আছেই, সকলকে কি বানাতে হবে? খ্রিস্টান বানাতে হবে। এজন্য তারা দুইটা কৌশল বের করলো, একটা হলো শিক্ষা আর একটা হলো চিকিৎসা। চিকিৎসা, এটা তারা নিজেরা হাসপাতাল করবে, সুবিধা দিবে, অনেক কিছু ফ্রিতে করাবে, সুবিধা দিয়ে 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 আস্তে আস্তে এই উপকার, এই সুবিধার টুপ দিয়ে আস্তে আস্তে মানুষগুলোকে খ্রিস্টান বানাবে। এটা চিকিৎসা। আর শিক্ষা হলো কি? বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত স্কুল হবে, এই স্কুলের মধ্যে মুসলমান, হিন্দু সব রকমের বাচ্চা এনে খ্রিস্টীয় ধর্ম শিখাবে, যেই শিক্ষায় ব্যক্তিগত কোনো খরচ লাগবে না, ছাত্রের পক্ষ থেকে
পরিবারের পক্ষ থেকে কোনো খরচ লাগবে না, সম্পূর্ণ ফ্রি শিক্ষা, কিন্তু সেখানে নিয়ে বাচ্চাদের মগজ ধুলাই করে খ্রিস্টান বানিয়ে ফেলবে। এই দুইটা টার্গেট। এই টার্গেট নিয়ে যখন তারা এগুতে লাগলো, অগ্রসর হতে লাগলো, তারা দেখলো যে আস্তে আস্তে অনেক হিন্দু খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেক বৌদ্ধ খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেক ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে, এভাবে অন্যান্য অনেক ধর্ম অবলম্বী তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। কিন্তু মুসলমানরা খুব সহজে তারা খ্রিস্টান হচ্ছে না, খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করছে না। যতই পালিশ করে, যতই চিকিৎসার সুবিধা দেয়, চিকিৎসার ট্যাবলেট যতই খাওয়ায়, শিক্ষার ট্যাবলেট যতই খাওয়ায়, খাওয়ানোর পরে লাস্ট পর্যন্ত সে বলে আমাকে জানাজা দিতে হবে। লাস্ট পর্যন্ত সে বলে আমাকে কিন্তু এই কালিমার উপর রাখতে হবে, আমি আমার সন্তানকে কোরআন কিন্তু শিখাবই, আমিও কোরআন শিখবো, এই কথাটা বলেই মানে ইসলাম থেকে সরাতে পারে না। ব্রিটিশরা দেখতেছে সব জাতিকে খ্রিস্টান বানাতে পারছে, মুসলমানদেরকে পারছে না। তারা গবেষণা করতে লাগলো। ভারত উপমহাদেশের এই পূর্ব সীমান্তে একবার তারা মিটিংয়ে বসে, আবার পশ্চিমে বসে, কখনো দিল্লিতে বসে, এইভাবে তারা মিটিং করছে। তারা এই মিটিং করে এটা রিপোর্ট আবার ব্রিটেনে পাঠাচ্ছে। ব্রিটেনেও আবার এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। গবেষণা করতে 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 এক পর্যায়ে তারা ফলাফল বের করলো, এই মুসলমানদেরকে খ্রিস্টান বানানো যাবে না এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত সন্তান হওয়ার পরে তাদের ডান কানে আজান আর বাম কানে একামত থেকে সরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত এই মুসলমানদেরকে ইসলাম থেকে সরানো যাবে না। আল্লাহু আকবার। দেখেন, গবেষণা করে বের করে ফেলেছে। ডান কানে আজান, এই মুসলমানদেরকে কি করা হয়, ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয় জন্ম লাভ করার পরেই। এই যে একটা ইসলামের একটা মন্ত্র তাদের কানে ঢুকিয়ে দেওয়া হয়, এটার কারণে তাদেরকে যতই চিকিৎসার ট্যাবলেট খাওয়ানো হোক, যতই শিক্ষার ট্যাবলেট খাওয়ানো হোক না কেন, হাজারো চেষ্টা করলেও এই বাচ্চাদেরকে ইসলাম থেকে সরানো যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্যই বুখারী শরীফ থেকে শুরু করে সমস্ত হাদিসের কিতাব, হাদিস জগতের বড় মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সকল মুহাদ্দিসদের বক্তব্য হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে এই আজান এটা এমন জিনিস, এটা ইসলামের একটা কমপ্লিট এবং সংক্ষিপ্ত একটা দাওয়াত হলো আজান। আজান এমন এক জিনিস যে ইসলামের কমপ্লিট এবং সংক্ষিপ্ত একটা দাওয়াত। এটা এই দাওয়াত যখন একজন বাচ্চার কানে দিয়ে দেওয়া হয়, অন্তরে বসে যায়, তো আর এই সন্তানটা ইসলাম থেকে দূরে সরে যায় না। আল্লাহু আকবার। এজন্য তারা পদক্ষেপ নিল যে আজান ইকামত থেকে কিভাবে সরানো যায়, কিভাবে সরানো যায়। তারা ফিকির করলো, গবেষণা করে বের করলো যে এই মুসলিম সন্তান যখন হবে, মায়ের প্রসব বেদনা যখন হবে, তখন এই মাদেরকে আর বাড়িতে রাখা যাবে না, ইসলামী পরিবেশে রাখা যাবে না, তখন আস্তে করে হাসপাতালে নিয়ে আসতে হবে। হাসপাতালে নিয়ে আসলে এই বাচ্চা হবার পরে যাতে আজান একামতটা সঙ্গে সঙ্গে দিতে না পারে এমন এক ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা কি বলেন তো? সিজার। সবাই জানেন সিজার অনেক সময় বিপদের মুহূর্তে প্রয়োজন হয়, ঠিক আছে, এটা আধুনিক বিশ্বে এই সিজারের প্রয়োজন আছে, কিন্তু এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্র হলো মুসলিম সন্তানদেরকে আজান একামত থেকে দূরে রাখা। আজান একামত থেকে দূরে রাখা অনেক জায়গায় এমন জানা গেছে, ভারতেও অনেক হাসপাতালের কথা এমন জানা গেছে, বাচ্চা জন্ম লাভের পর এই বাচ্চাটাকে ওই হাসপাতাল কর্তৃপক্ষ হওয়ার সাথে সাথে নির্দেশনা হলো এমন একটা রুমে নিতে হবে যেই রুমের মধ্যে মিউজিক চলবে। বাচ্চাটা হওয়ার সাথে সাথেই তারা করে কি,
একটা খুব ছোট, যেই ঘরে কোলাহল মুক্ত একেবারে শান্ত পরিবেশ, এমন জায়গায় খুব মৃদু স্বরে আপনার মিউজিক চলে। কি চলে? মিউজিক। যেই মিউজিকটা এই বাচ্চাটা খুব আনন্দ চিত্তে ধারণ করতে পারে, আস্তে আস্তে চলবে, সুমধুর হবে। আর এই বাচ্চার একদম নবজাতক, তো তার হার্টটা খুবই ছোট, এজন্য তার উপযোগী করে এমন শান্ত এক মিউজিক দেওয়া হয়। এবং মিউজিকটা প্রায় 2-3 ঘন্টা চলে। এইভাবে মিউজিকটা তার কানে দেওয়ার পরে আস্তে করে বাচ্চাটা দেয়। আমি জানি না বাংলাদেশে এরকম আছে কিনা কোনো হাসপাতালে, কিন্তু এটা জানি যে বাচ্চা হওয়ার পরে সাথে সাথেই আপনার বাচ্চা আপনার কোলে দেয় না। কি বলেন? ঠিক না? তো আমি জোর করে এনেছি আমার বাচ্চার বেলায়, দিয়ে আজান সেখানে দিয়েছি। এটা আপনার, যদি আপনি বিপদে পড়েন, সিজার হয়ে গেছে যেহেতু এখন স্বাভাবিক, কিন্তু এই বাচ্চাটাকে হবার সাথে সাথে এটা আগের থেকে আপনার বলা থাকবে তার কাছে। এমন হাসপাতালেই নেন যে হাসপাতালে আপনার সাথে সম্পর্ক ভালো, আপনার কথা শুনবে, এমন জায়গায় যাবেন এবং তাদেরকে বলে রাখবেন বের করার সাথে সাথে বাচ্চাটা আমার কোলে দিতে হবে। তারপরে আপনি ট্রিটমেন্ট করেন, ট্রিটমেন্টের ব্যবস্থা হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার কোলে দেন, আজান দিব, একামত দিব, তারপরে বাচ্চা নিয়ে যান। কথা বুঝতে পেরেছেন? চক্রান্ত আছে এর পিছনে, গভীর ষড়যন্ত্র। ব্রিটিশ বেঈমান আর ইংরেজরা আমাদের মতো হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেয় না যে কালকে করে ফেলবো, পরশুদিন করে ফেলবো, এরকম না। সুদূর প্রসারী পরিকল্পনা থাকে। আগামী 100 বছরে কি করব, আগামী 50 বছরে এই এলাকার মানুষগুলোকে খ্রিস্টান বানাবো। টার্গেট এইভাবে এইভাবে এইভাবে, স্লোলি, আস্তে আস্তে। আমাদের মতো হুটহাট করে সিদ্ধান্ত নেয় না। টার্গেট থাকে 50 সালের ভিতরে এই এলাকার মানুষগুলোকে খ্রিস্টান বানাবো। কথা বুঝতে পেরেছেন? এজন্য সিজার করতে হতে পারে অনেক ক্ষেত্রে, এটা অনেক ক্ষেত্রে সহজ ব্যবস্থাও, নিষেধ নাই, শরীয়ত নিষেধ করে নাই। এমন হয় যে দুর্বল একটা মহিলা, এই অবস্থায় স্বাভাবিক নর্মাল করতে গেলে অনেক কষ্ট বা ঝুঁকি থাকে, অনেক মা এরকম মারাও যায়। হ্যাঁ, এই শঙ্কা থেকে মুক্ত থাকার জন্য শরীয়ত নিষেধ করে নাই, নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে সেখানে সিজার হওয়ার সাথে সাথে আপনার কোলে বাচ্চা দিতে হবে, এমন কমিটমেন্ট যাতে তারা দেয়। কথা বুঝতে পেরেছেন আমার? এর ভিতরে ষড়যন্ত্রটা বুঝতে পেরেছেন তো? জানতে হবে এই ষড়যন্ত্র। আমার ভাইয়েরা, ইহুদিদের ষড়যন্ত্র বড় মারাত্মক, বড় মারাত্মক। আমরা বসে আছি বাংলাদেশে, তারা বসে আছে সেই ইসরায়েলে। আজকে সারা বিশ্বে মুসলমান আছে 800 কোটি, না, সারা বিশ্বে সমস্ত মানুষ মিলে মানুষের সংখ্যা হলো 800, তার মধ্যে মুসলমান হলো 200। 800 কোটি, কত কোটি? 800 কোটি। সারা দুনিয়ায় মানুষের সংখ্যা 800 কোটি, মুসলমানদের সংখ্যা 200 কোটি। ইহুদিদের সংখ্যা হলো মাত্র 1.5 কোটি। কত কোটি? 1.5 কোটি, 1.5 কোটি, 150 লক্ষ, 1.5 কোটি। বলেন 800 কোটির মাঝে বা 200 কোটি মুসলমানই আপনি তুলনা করেন, এর মধ্যে ইহুদি এই 1.5 কোটি, এটা কোনো সংখ্যা? সংখ্যা না। কিন্তু তারা সরাসরি হোক আর পিছন থেকে হোক, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, তারা সারা দুনিয়ার 80% সম্পদের উপর নেতৃত্ব করছে। কত ভাগ? 80%। 80%। আর 20% আমরা, আপনারা, বিভিন্ন মানুষ। এই পুরোটার উপর তাদের নেতৃত্ব। কারণ দাজ্জাল আসছে, দাজ্জালের নেতৃত্ব সারা দুনিয়ায় চলবে। ওই দাজ্জাল ইহুদিদের প্রধান নেতা। দাজ্জালের সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইহুদিরা মাঠে নেমেছে। ইহুদিরা, যে ইহুদি ভিক্ষার ঝুলি তুলে আমেরিকা বিভিন্ন এর সাথে আস্তে আস্তে করে ইসরায়েলে ঢুকেছে, আজকে ইসরায়েল আমেরিকার মাথার উপর বসে সারা দুনিয়ার উপর নেতৃত্ব করে। ইসরায়েল যা বলে আমেরিকা শোনে। চিন্তা করেন, এ হলো ইহুদি। আমার ভাইয়েরা, ইহুদিদের চক্রান্ত বড় মারাত্মক, বড় সুদূর প্রসারী। আমার আপনার যেখানেই মুসলমানদের কোনো মিশন, কোনো কাজ চলবে, আমি আপনি সমাজে ইসলাম প্রচারের জন্য যেই পদক্ষেপে নিব,
এই পদক্ষেপ তারা হতে দিবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ওলামায়ে কেরামকে দায়িত্ব দিয়ে গেছেন ইসলামকে পাহারাদারি করবা, যেটা শুরুতেই বলেছি, সারা দুনিয়ায় ওলামায়ে কেরাম ইসলামের পাহারাদারি করবে। যেখানে ইসলামের ক্ষতি হবে, ইসলামের অপব্যাখ্যা হবে, ওলামায়ে কেরাম সেই অপব্যাখ্যা নির্মূল করবে, সঠিকটা বলে দিবে, রসুলের সহি তরিকা তারা বলে দিবে। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। রসুল এটা বলে গেছেন, যত গোমরাহি আসুক না কেন, যত বাতিল আসুক না কেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু, এই উম্মতের মধ্যে একটা ইনসাফদার ওলামায়ে কেরামের জামাত থাকবে, তারা কোনো দিন বিচ্যুত হবে না। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যারা বিভ্রান্ত ছড়াবে সমাজের মধ্যে, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, সেই অপব্যাখ্যাগুলো ধরিয়ে দিবে। ইন্তেহালাল মুবতিলিন, বাতিল পূজারীদের বাতিল কথাকে তারা স্পষ্ট করবে। তারপরে ওয়া তা'উইলাল জাহিলিন, যারা মূর্খ উল্টাপাল্টা ইসলামের বক্তব্য দিবে, এই ব্যাখ্যাগুলো তারা মানুষকে এই ব্যাখ্যাগুলো সম্পর্কে সতর্ক করবে। ওলামায়ে কেরাম একটা জামাত থাকবে যারা এই সহিভাবে দিন প্রচার করতে থাকবে, কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহর কোরআন হাদিসকে কি করবেন? হেফাজত করবেন। এই উম্মত সবসময় কাজ, উম্মতের এই ওলামায়ে কেরাম সবসময় কাজ করবে, সব সময় কাজ করবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না উম্মতি ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল। নবীজি বলেন, ওয়া তাফাররাকা উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিল নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব দল জাহান্নামী হবে একটা দল ছাড়া, একটা দল মাত্র ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে আছে সেই পথের উপর যারা থাকবে তারাই সেই দল হবে, তারাই শুধু জান্নাতি হবে। ব্যাখ্যা হলো ওই দল কিভাবে, ওই দল বুঝবো কি? ব্যাখ্যা হলো এই যে যারা কোরআন হাদিসকে সঠিকভাবে আঁকড়ে ধরবে, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাকে আঁকড়ে ধরবে, এবং সাহাবায়ে কেরামের জামাত এটাকেও আঁকড়ে ধরবে। সাহাবায়ে কেরামের জামাত কেন বললেন? কারণ নবী তার জীবনে যা কিছু বলেছেন, যা কিছু করতে বলেছেন, সব কিছু বাস্তবায়ন করেছেন সাহাবায়ে কেরাম নিজেদের জীবনে। এজন্য নবী বলেন, আমি যেই পথে আছি, সাহাবায়ে কেরাম যেই পথে আছে, সেই পথটাকে যারা আঁকড়ে ধরে রাখবে তারাই হলো সেই হক দল। প্রশ্ন হলো, অনেকেই তো বলতে থাকে যে আমরা হক, আমরা সেই হকের দলের অনুসারী, আমরা সেই হক দলের অনুসারী। তো এই যে বিভিন্ন লোকেরা বলতে থাকে আমরা হকের উপর আছি, বুঝবো কেমনে? দেখেন, ক্যাম্বাসার গাড়ির মধ্যে উঠে বলে চুলকানির সর্বসেরা ওষুধ আছে, আমার কাছ থেকে ওষুধ নিলে ওই MBBS এর কাছে যাওয়া লাগবে না। এরকম যে বিভিন্ন ক্যাম্বাসার আছে, বিভিন্ন রাস্তায় বাজারে গাড়িতে ওঠে, এরকম বললেই কি আপনি বিশ্বাস করেন? কথা বলেন, বললেই কি বিশ্বাস করেন? না, বললেই বিশ্বাস করা যাবে না যে হকের উপর আছে। হকের উপর থাকবে সেই ওলামায়ে কেরামই যারা কোনোদিন টাকার কাছে বিক্রি হবে না, যারা কোনোদিন ক্ষমতার কারণে তারা দিনকে বিক্রি করবে না, সর্বাবস্থায় আক্রমণ আসলেও হক বলবে, ক্ষমতার গদি চলে গেলেও হক বলবে, পথ চলে গেলেও হক বলবে, কারাগারে নিক্ষিপ্ত হতে হলেও হক বলবে। যারা সর্বাবস্থায় হক বলতে থাকবে, এই দলটাই হলো নবী এবং সাহাবায়ে কেরামের দলের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, সেই দলটা যদি এমন কেউ মনে করে আরে এই অন্যায় বলতেছে, আমার বলার দরকার কি, আমি চুপ থাকি না, যদি এরকম হয় সে অন্যায় ব্যাখ্যা করছে, আরে তারটা সে করুক, আমি আমারটা করি, অসুবিধা কি? আমি দিনের কথা মানুষকে বুঝাই, ওই অন্যায়টা আমার বলার দরকার কি? তাহলে আপনি সঠিক আলেম না, হক আলেম না। অন্যায় ব্যাখ্যা যদি কেউ করে সেটা বলে দেওয়া একজন হক্কানি আলেমের দায়িত্ব। আমার ভাইয়েরা, তাবলীগ জামাত সারা দুনিয়ায় চলছে। এই তাবলীগ জামাত
যিনি প্রতিষ্ঠা করেছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, সঠিক চিন্তাধারা নিয়ে প্রতিষ্ঠা করেছেন। সে সময়ে উম্মতের মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন এই ধারা ঠিক আছে এবং এর দ্বারা সারা দুনিয়ায় ইসলাম বিস্তৃত হবে, ইসলাম ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ছে এবং যে সিস্টেমগুলো সব ঠিক আছে। কিন্তু ইহুদিরা চিন্তা করলো যে এমন একটা জামাত যারা সারা দুনিয়ায় ঢুকতেছে, বিভিন্ন দেশে তারা কাজ করে মানুষদেরকে ইসলামে দীক্ষিত করছে, এই দলটাকে বিভক্ত করতে হবে, এখানে একটা গন্ডগোল বাঁধিয়ে দিতে হবে। আর সেই কাজটাই করে তারা তাবলিগ জামাতে দুইটা ভাগ করে দিল। আমার ভাইয়েরা, অনেকের কাছে এখনো বোধগম্য নয়, অস্পষ্ট যে তাবলিগ জামাতের দুইটা দল, এটা দুইটা দলে ইজতেমা করে মাঝে মধ্যে সংঘর্ষ মনে হয় এই, কিন্তু বুঝতে হবে যে এই দুইটা দলের মধ্যে বিভক্তি হলো কেন। তাবলিগ জামাতের একজন আলেম আছেন মাওলানা সাদ, উনি অনেক দিন থেকে আসেন, ভুল অপব্যাখ্যা উনি করেন নাই, সঠিকভাবেই দাওয়াতের কাজ করতেছিলেন। একটা পর্যায়ে 2010-11 পর থেকে কিছু আলোচনায় এমন কিছু কথা বলেন যেই কথাগুলো কোরআন হাদিস বিরোধী। যেমন উনি বলেন যে হেদায়েত আল্লাহর হাতে না। হেদায়েত কার হাতে না? অনেকে বলে প্রমাণ আছে, আরে প্রমাণ আছে তো, না জেনে আমরা বলছি না। দারুল উলুম দেওবন্দ, যেখান থেকে এই দাওয়াত ও তাবলিগ প্রতিষ্ঠা হয়েছে, তাদের হাতে ফতোয়া আছে এবং সেখানের ইফতা বিভাগ, ফতোয়া বিভাগ থেকে ফতোয়া স্পষ্ট করা হয়েছে যে সে গুমরাহের মধ্যে গুমরাহ হয়ে গেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে, সুতরাং তার অনুসরণ করা যাবে না, স্পষ্ট ফতোয়া আছে। একটা বক্তব্য আমি কয়েকটা বলছি, দেখেন। একটা হলো আল্লাহর হাতে হেদায়েত না, হেদায়েত নাকি আল্লাহর হাতে না, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন, হেদায়েত আল্লাহর হাতে। এবং সে বলে যে কোরআন এটা যদি কেউ অর্থ বুঝে না পড়ে, এমনিই তেলাওয়াত করে, তাহলে সওয়াব হবে না। এটা একদম হাদিস বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। আরেকটা বক্তব্য, হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেছেন, এদিকে তার উম্মত পিছনে হারুন আলাইহিস সালামের নেতৃত্বে ছিলেন, এটা মূসা আলাইহিস সালাম করে দিয়ে গিয়েছেন, কিন্তু মাঝখানে তারা একটা বিপদগামী হয়েছিল, কোরআনে ঘটনা আছে। উনি বলেছে মূসা আলাইহিস সালাম নাকি তুর পর্বতে গিয়ে ভুল করেছে, বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন এই কথা বলতে পারবে না নবীরা ভুল করছে, নবীরা মাসুম, এই বিশ্বাস রাখতে হবে, এটাও ভুল। সে আরেকটা কথা বলেছে, মসজিদের মধ্যে নাকি ইমানের মজলিস হতে পারে, শুধু ইমানি মজলিস মসজিদেই হবে, মসজিদ থেকেই নাকি ইমান ছড়াবে, বাহিরে ইমানের কোনো কিছু হতে পারে না, বাহির থেকে নাকি ইমানের আলো ছড়াবে না। এ একটা ভুল কথা। এবং অনেকগুলো এমনিই বিভক্ত হয় নাই তো। যখন এই অবস্থাটা ওলামায়ে কেরাম দেখলেন, আমি আগে আপনাদেরকে বলেছি ওলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার, আমার বাবাও যদি ভুল করে আমি সেটা মানতে পারবো না। সূরা আনকাবুতের মধ্যে আছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তোমার বাপ মা তারাও যদি তোমাদেরকে শিরিক করার জন্য, অন্যায় করার জন্য বলে, যদি আমার কথার বিপরীত, আমি আল্লাহর বিপরীত তোমার বাবা মাও যদি আদেশ করে, তাহলে তাদের কথা মানা যাবে না। সুতরাং যেই হোক না কেন, সে অনেক দিন যাবৎ আছে, যতদিন সঠিকের উপর ছিল ততদিন আমরা সালাম জানিয়েছি, ততদিন আমরা তার কথা শুনেছি, তাকে শ্রদ্ধা করেছি। কিন্তু যখনই ভুল ব্যাখ্যা শুরু করলো আর আল্লাহর হুকুম হলো, বিন্দু মাত্র তাকে অনুসরণ করা যাবে না। এজন্যই তার অনুসারী এখন যারা আছে, আমরা স্পষ্ট ওলামায়ে কেরাম বলছি যে অন্যায় ব্যাখ্যা যে করে, ভুল ব্যাখ্যা যে বলে, যতদিন তওবা করে ফিরে না আসবে ততদিন তাকে অনুসরণ করা যাবে না। সে তওবা করছে, তওবা করে আবার পরের দিন গিয়ে আবার একই ভুল করে, একই কি করে, আবার ওই আগের ভুল ব্যাখ্যা দেয়। বলেন তাহলে কি এটা তওবা হলো? হলো না, তওবা হলো না। তাহলে প্রশ্ন হলো, হুজুর এটা কেমনে করলো ইহুদিরা? আর ইহুদির এটা বোঝার জন্য আমি ইহুদিদের চক্রান্তের কথা বললাম, সময় হলে আরো অনেক বলবো ইনশাআল্লাহ। ইহুদিদের চক্রান্ত অনেক গভীর, বুঝবেন না। তাবলিগের যে মূল মার্কাজ ভারতে নিজামউদ্দিনে, এখানে যেই কথাটা আমরা বড়দের থেকে শুনতে পাই, সেখানে দীর্ঘদিন ধরে তারা
কিছু ইহুদি বসিয়ে রেখেছিল আমার আপনার মতো লেবাসদারি কিছু এরকম লোক বসিয়ে রেখে আস্তে 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 এই সাদকে আস্তে আস্তে ইহুদিদের কবলে নিয়ে গিয়েছে। কথা বুঝতে হবে, আজকে যারা সাদপন্থী হয়ে দেশে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে, স্পষ্ট বক্তব্য আজকে এগুলো বের হচ্ছে, স্পষ্ট বক্তব্য যারা বুধবার দিন রাত্রে মাঠে এই ইজতেমার মাঠে মানুষ হত্যা করেছে, ইমানদার মানুষগুলোকে হত্যা করেছে, স্পষ্ট আমরা যে বার্তা পাই সেটা হলো তারা ইহুদিদের এজেন্ট, ভারতের দালাল। আমার ভাইরা, অনেকে এভাবে খবর সম্প্রচার করে যে দুই দলের সংঘর্ষ, ব্যাপারটা কি এমন? দুই দলের সংঘর্ষ হলে এটা মারামারি হয়, মারামারি না। এটা সরকারের সিদ্ধান্ত ছিল যে আপনারা আপনাদের মাঠ পাহারা দিয়ে রাখেন। রাত্রিবেলায় সমন্বয়ক সার্জিস এবং হাসানাত এসে এই সাদপন্থীদের সাথে কথা বলেছে, আপনারা মাঠে যাবেন না, আপনাদের ওয়াদা, আপনাদের যে দাবি আমরা দেখছি, দাবিটা কি? আপনারা এখানে জোর করবেন 5 দিন, তারা সরে যাবে, 5 দিন পরে চলে যাবেন, আপনারা সাদকে আনবেন, এই যে দাবি, ঠিক আছে আমরা শুনলাম। রাত্রিবেলায় তাদের বক্তব্য, সার্জিস এবং হাসানাত, এটা ভাইরাল হয়েছে, আজকে যোগাযোগ মাধ্যমে আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা বলেছে এই কথা যে আমরা যাচ্ছি কাকরাইলে, ওলামায়ে কেরামদের সাথেও কথা বলবো, এরপরে ফয়সালা হবে। ফয়সালা হয় নাই, রাত্রিবেলায় সার্জিস এবং হাসানাত ওখানে গিয়েছে কাকরাইলে, এখনো সিদ্ধান্ত হয় নাই, পরের দিন সিদ্ধান্ত হবে। সরকার বলেছে এই ওলামায়ে কেরামের জামাত তোমরা পাহারা দিয়ে রাখো মাঠ, তোমরা তোমাদের জায়গা পাহারা দিয়ে রাখো। এদিকে সার্জিস হাসানাত ওখানে যাওয়ার পরে রাত্রি 3টার সময় এই মানুষগুলো সাদপন্থী, স্পষ্ট বলতে হবে এরা কোনো দিন তারা সঠিক পথে নাই, তারা স্পষ্ট জঙ্গি এবং সন্ত্রাসী। বাংলাদেশে কোনো মানুষ, কোনো মুসলমানকে মারতে পারে না। আরে তোমার যদি এতই ব্যথা হয় তুমি মাইট দিতে পারো, তুমি একটা আঘাত করতে পারো। আরে মুসলমান তো কাফেররাও এমনি মারে না, কোনো জানোয়ারকেও তো মারে না এইভাবে। তোমার মেরে ফেলতে হবে, 1-2টা লাশ, 5-6টা লাশ ফেলে দিতে হবে। এটা কোন ইসলাম তোমরা শিখেছো? এই যে কথা বলা হয় দুই দলের সংঘর্ষ, ব্যাপারটা এমন না। সাদপন্থীরা এই জামাত, যারা হকের উপর দাওয়াত তাবলীগের একটা জামাত, যারা ওলামায়ে কেরামের কথা শুনে চলে, তাদের কথা হলো আমরা পাহারা দিয়ে রাখবো। এই ঘুমন্ত মানুষগুলোর উপর তারা গিয়ে বর্বর আক্রমণ করে, শুধু লাঠি না, তারা চাপাতি, এভাবে দেশীয় অস্ত্র বিভিন্ন কিছু নিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করে। আমার ভাইয়েরা, আমি আগেই বলেছি উম্মতের ওলামায়ে কেরাম তারা দ্বীনের পাহারাদার, উম্মতের ওলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার। আমরা যদি কোনো দেখেন দাওয়াত তাবলীগ চলছে, এখন এই যে একটা দ্বীনি কাজ চলছে, দিন আমরা দেখব এই দ্বীনি কাজটা কি সঠিক ইসলামের উপর আছে কিনা। ওলামায়ে কেরাম গবেষণা করলে দেখলেন হ্যাঁ এই সিলসিলা চলতে পারে, এর দ্বারা অনেক মানুষ নামাজি হয়, ঠিক আছে। কিন্তু যখনই দেখলো এই জায়গায় একটা লোক এসে এখানে দলটাকে বিভক্ত করছে, একটা দল এসে, তখনই ওলামায়ে কেরাম বলল, বিষয়টা স্পষ্ট করলো, ওনার এই 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 ভুল আছে, আপনারা তার সাথে থাকবেন না। এত বুঝানোর পরেও একটা দল বুঝলো না, তারা সাদকেই ধরে রাখলো। ঠিক আছে, এখন না বুঝাইলে তো তার জোর করে আর কিছু করার নাই, বুঝ দিবেন আল্লাহ। যদি হেদায়েত কপালে না থাকে তাহলে তো কিছু করার নাই। ওই দলটা তাদের সাথেই থাকলো, তো আছে, ইজতেমাও করছে, আগে পরে করতেছে, ঠিক আছে। কিন্তু তোমরা এইভাবে সরকারের সিদ্ধান্ত থেকে উপেক্ষা করে, সব কিছু উপেক্ষা করে এইভাবে যখন তারা এখানে কাজ আক্রমণ করে মুসলমানদের উপর, তো তাদেরকে তো আর আমরা যেই দাবি করতে চাই তাদেরকেই বাংলাদেশে নিষিদ্ধ করা, এটা সরকারের জন্য জরুরি হয়ে গেছে। আমার ভাইয়েরা, একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর এতদিন একটা আলেম সে দাওয়াত তাবলীগে কাজ করলো, আজকে এসে গুমরা হয়ে গেল, আজকে এসে গুমরা হয়ে গেল। আমি সূরা আরাফের একটা আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বালাম ইবনে বাউরের ঘটনা আনছেন। ইহুদি একটা লোক, আল্লাহ বলেন এই ইহুদি লোকটাকে আমি আলেম বানিয়েছি এবং তাকে আমি বুজুর্গ বানিয়েছি। কোরআনের আয়াত, কোরআনের আয়াত আপনার 12 পারায় আছে, সূরা আরাফের 175 নম্বর আয়াত খুলে দেখবেন। এই বালাম ইবনে বাউরা সে এমন ছিল যে দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করত, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত, এত বুজুর্গ সে ছিল। আমি এর দ্বারা আপনাদেরকে বুঝাচ্ছি। এবং তাকে আল্লাহ অনেক এমন আপনার কি বলে এটাকে, বুজুর্গদের কারামত, যেটা কারামতও দিয়েছিলেন, অনেক বড় আলেমও ছিল। কিন্তু সে টাকার লোভে পড়েছে,
তাকে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা গোষ্ঠী তারা বলল যে তাকে বুঝালো যে তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করো। সে প্রথমে রাজি হয় নাই। পরে তারা এই বালাম ইবনে বাউরার স্ত্রীকে অনেক উপঢৌকন উপহার দিল, অনেক টাকা দিল, দিয়ে বলল তুমি তোমার স্বামীকে বুঝাও। স্ত্রী অনেক সময় স্বামীকে বিপদগামী করে। এই স্ত্রী তার স্বামীকে বুঝালো যে তুমি একবার একটু বদদোয়া করো না, করলে কি হয়। সে প্রথমে এটা বুঝতেছিল যে নবীর বিরুদ্ধে বদদোয়া করা যায় না, কিন্তু যখনই টাকার লোভে পড়ল এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া শুরু করলো। বদদোয়া তো আর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে গেলই না, বরং নিজের বিরুদ্ধে গিয়ে সে ধ্বংস হয়ে গেল। অথচ তার অনেক কারামত ছিল, তার দোয়া কবুল হইতো। আল্লাহ বলেছেন ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান, শয়তান তাকে গোমরা করে ফেলেছে, সে বিভ্রান্ত হয়ে গেছে। কারণ কি? সে যে বিভ্রান্ত হলো কারণ কি? উম্মতের ওলামায়ে কেরাম সেটা ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করে যেটা বের করা যায় সেটা হলো এই লোকটার ভিতরে অহংকার ছিল, অনেক অহংকার ছিল। অহংকার যদি কারো মধ্যে থাকে, আর এই অহংকারের সাথে সে যদি বড় আলেমও হয়, বড় বুজুর্গও হয়, বড় পিসাবও হয়, অহংকার নিয়ে যদি কেউ আগে বাড়তে থাকে, দেখেন উপরে উঠতেছে উপর, কিন্তু অহংকার আছে, তো আল্লাহ এক পর্যায়ে তাকে নামিয়ে দিবেন। ঠিক বিষয়টা এমন, আশ্চর্যের কিছু নাই। উম্মতের বড় বুজুর্গ আপনি দেখছেন, আসলেই বুজুর্গ, কিন্তু কোনো একটা কাজ আল্লাহর কাছে এত অপছন্দ হয়েছে যার কারণে আল্লাহ তাকে গোমরা করে দিয়েছেন। ঠিক এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে কোনো মুহূর্তে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার বাপ হোক, আমার পীর হোক, আমার শিক্ষক হোক, যেই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে কোরআনের একটা কথার বিপরীত কথা বললেই মুহূর্তের মধ্যে তাকে ছেড়ে দিতে হবে। এটাই হলো মূল কথা। দেখেন, হক্কানি ওলামায়ে কেরাম টাকার পরোয়া করবে না, আমি খাই না খাই এটা দেখার বিষয় না, আমি দিন নিয়ে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই হকটা বোঝা এটা আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। দেখেন, দাওয়াত ও তাবলীগ হক। সুতরাং বর্তমানে কোনটা অনুসরণ করব? ওলামায়ে কেরাম যেটার অনুসরণ, যেটা নেতৃত্ব দিচ্ছেন এখন ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যেটা নেতৃত্ব দিবেন সেটা ঠিক থাকবে। ওই ঠিক জামাতের সাথে আপনি কাজ করেন, আপনি কাজ করেন, আপনি দাওয়াত দেন, কিন্তু হক্কানি জামাতের সাথে। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, হক্কানি আলেম থেকে পরামর্শ নিয়ে তার মাদ্রাসায় পড়ান। আপনি যে কোনো পরামর্শ নেবেন, হক্কানি আলেম থেকেই পরামর্শ নেন। আপনি একজন পীর সাহেবের বায়াত হবেন, কার হাতে হওয়া যায় সেটাও হক্কানি আলেমের সাথে পরামর্শ করেন। আল্লাহ পাক সব যুগে হক্কানি আলেম রাখবেন, সব দেশে রাখবেন, সব এলাকায় রাখবেন। সে হক্কানি আলেম আপনি চিন্তা ফিকির করে বুঝে বুঝে সে আলেমকে আপনার বাছাই করে নিতে হবে। এইভাবে যখন চলবো সফল হব ইনশাআল্লাহ। আর অবশ্যই খুব চিন্তা করে খুব ঠান্ডা মাথায় আপনি ফিকির করবেন যে কি হচ্ছে। শেষ জামানায় ফিতনা একটার পর একটা হবে। আরে একটা ভালো জামাত, এর মধ্যে হয়ে যেতে পারে একটা কিছু, হ্যাঁ, তারপরে একটা ভালো পীর সাহেব, ওনার জামাত সব ঠিক ছিল, হঠাৎ একটা হয়ে যেতে পারে। কারণ শেষ জামানায় একটার পর একটা ফিতনা আসতে থাকবে। ঠান্ডা মাথায় আপনি চিন্তা করতে হবে কী করব। আর সেই অবস্থায় অবশ্যই একজন হক্কানি আলেমের পরামর্শ নিয়ে যখন চলবেন তো রাস্তা নিরাপদ হবে। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সহি পথে চলে, আল্লাহ পাক আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চলে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল